দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত শ্রীরামকৃষ্ণপল্লী, ডাকনাম মিশনপল্লী। এই মিশনপল্লীতে ঘুরে ঘুরে দেখছিলাম বসন্তের নানা ধরনের ফুল। হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে কেউ বাগান করেছেন। ফুল গাছ সহ নানা ধরনের শাকসবজি, ফলমূলের গাছ রয়েছে এই বাগানে। আর একটু এগোতেই দেখি রাস্তার পাশে ঝোপের মধ্যে একজন বয়স্ক মানুষ কোদাল নিয়ে মাটি কোপাচ্ছেন। কথা বলে জানতে পারলাম পৌরসভার জমিতে ঝোপঝাড় নোংরা পরিষ্কার করে তিনি এই সুন্দর বাগান তৈরি করেছেন। আমাদের এই বন্ধুর নাম কার্তিক চন্দ্র খাটুয়া। তিনি কৃষি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী। নিবাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ে। পারিবারিক প্রয়োজনে তিনি মাঝে মধ্যে মিশনপল্লীতে থাকেন। তিনি যেখানে থাকেন সেখানেই এরকম পরিবেশ গড়ে তোলেন। এবার চলুন তার কথা শুনি। এখানে একটু উঁচু মাটি, এখানে জল বেঁধে যায়, অনেকটা করে জল বেঁধে যায় এসব জায়গায়। এইটা লাগিয়েছিলাম, দেখলাম ও হয়েছে। তারপরে জল কমে যেতে আমি তখন এখানে গাঁদা লাগিয়েছিলাম, গাঁদা ফুল, আর ডালিয়া লাগিয়েছিলাম। এখনও আছে ডালিয়া। গাঁদা শেষ হয়ে গেছে, তুলে দিয়েছি। দিয়ে এখন ভুট্টা লাগিয়েছি এই জায়গাটা। কয়েকটা কুমড়ো মাথা দিয়েছি, দুটো উচ্ছে মাথা দিয়েছি। এই যেমন এই উচ্ছে গাছ হয়েছে, এই কুমড়ো গাছ, এইগুলো সব ভুট্টা লাগিয়েছি। আর এইগুলো টুকটাক একটু আধটু গাছ লাগিয়েছিলাম আগের বছর। এবছর ফুল দিচ্ছে ভালো। সকালে আমরা এই ফ্ল্যাটের সবাই আছি, এই ফুল নিই, ফ্ল্যাটের সবাই সাহায্য করেছে। যেমন এখান থেকে জল নিতে হয় আমার, তারপরে এই পাশের বাড়ি আমাকে যথেষ্ট সাহায্য করে। এছাড়াও মানুষের এবং জীবের কল্যাণে অন্যান্য গঠনমূলক কাজও করে থাকেন। এই কাজ, এই সেবাই হলো তাঁর কাছে ঈশ্বর সেবা। এটা হচ্ছে টগর গাছ আছে, এখানে জবা গাছ আছে। এগুলো জবা আবার কয়েকটা ভ্যারাইটি আছে। এইগুলো রক্ত জবা, এটা হচ্ছে পঞ্চমুখী জবা। আচ্ছা, এটা আছে সাদা জবা, এটা আছে মেটেলাল জবা, এইটা হলো সাদা কলকেমুটি চারা, এটা চন্দনী জবার চারা, আর এটা হলো হলুদ কলকেমুটির চারা। এটা হলো অশোক গাছের চারা, অশোক ফুল যে আছে আমাদের, অশোক ফুলের চারা এটা। আর এটা হলো লাল জবা, যেটা আমাদের দেশীয় জবা। এটা লিচু গাছ, লিচুর চারা। এগুলো বাড়ির থেকে এনেছি আমি, আমার বাড়ি ক্যানিং। আর এগুলি বড় টগরের গাছ, এটাও সাদা। এই সময় লাগিয়েছি কারণ একে বর্ষার সময় লাগালে এই গাছগুলো মরে যাবে, এখানে জল বাঁধে তো। তাই এই সময় ওকে চারাগুলো ধরিয়ে নিতে পারলে, গাছগুলো বড় করে নিতে পারলে বর্ষায় আর একে মারতে পারবে না আশা করছি। এই বড় যে জবা গাছগুলো দেখছো, এগুলো গত বছরের লাগানো, 1 বছর হয়ে গেছে। এগুলোকে কেটে আবার ছোট করে দিয়েছি, যার ফলে ফুলটা আসতে একটু দেরি করছে, এবার ফুল আসবে। এগুলোতে সব গাঁদা ফুল টুল ছিল অনেক কিছু, তো সেই গাঁদা ফুলের সিজন শেষ হয়ে গেছে। এখন আবার এই লাগিয়েছি, একটু ঢেঁড়স লাগিয়েছি, সবে চারা চারা গাছ উঠছে। একটু ভুট্টা লাগিয়েছি, জবা চারাও লাগিয়েছি। আচ্ছা, এখন এই সূর্যমুখী চারা আমি দেখলাম যে এই গরমের সময় সূর্যমুখীটা হবে, তাই সূর্যমুখী লাগিয়েছি। আর বুঝতেই পারছেন যে এই গাছগুলো আগে লাগানো ছিল, এই কসমস গাছ লাগানো ছিল, এই কসমস গাছগুলো এখন শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা এই লেমন গ্রাস লাগিয়েছি। কই লেমন গ্রাস? এই যে এইটা লেমন গ্রাস লাগিয়েছি। একটা লাউ লাগিয়েছি। এই গাছের উপকারিতা কি লেমন গ্রাসের? এটা খুব সুগন্ধ পাতা এবং এর চায়ের সঙ্গে একে খাওয়া যায়।
চাটাও খুব টেস্টি হয়, সেই জন্য আমি লাগিয়েছি। এটা আমি গিয়েছিলাম এতে কানপুর জামাইয়ের বাড়িতে, ওখান থেকে এই চারাটা নিয়ে এসেছি। আমার কর্মজীবনে এক অফিসারের সান্নিধ্য লাভ করি আমি, সেটা আজ হতে 35-40 বছর আগের কথা। তখন রাস্তার ধারে গভর্নমেন্ট থেকে গাছ লাগাচ্ছে, সেগুলো ধরুন শিশু গাছ, মেহগিনি গাছ বা খিরিস গাছ, তাতে কোনো ফল হয় না। তাই ম্যানেজারবাবু বলেছিলেন যে এই গাছ না লাগিয়ে যদি ফলের গাছ লাগানো হতো তাহলে এই গাছগুলো বড় হয়ে ফল দিত, তাতে এ গাছে যেমন পশু পাখি কীট পতঙ্গ বাস করে তাতেও বাস করতো, ছায়াও দিত, মাঝখান থেকে ফলটা হতো। চুরি হয়ে যাওয়ার কথাটা নিয়ে উনি বললেন, এমন সুন্দর কথা বলেছিলেন যে চুরি হলে তাহলে তো সেই এলাকার মানুষের কিছু চাহিদা মিটবে, তাহলে সেই ফলটা তারা কিনতে যাবে না, তাহলে বাজারের দ্রব্যমূল্য কিছুটা স্থিতিশীল থাকবে। এই প্রেরণাটা কিন্তু আমার মনের মধ্যে আজও জেগে আছে। আমার এখনও ইচ্ছা যে আমি কিছু ফল গাছ লাগাবো, তবে প্রথম ফুল দিয়ে শুরু করে ওর মাঝে মাঝে ফল গাছ লাগানোর ইচ্ছে আমার বেশি। উনি আসার পর এখানকার যে পরিবেশ আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। শুধু উনি ফুলের গাছ নন, আস্তে আস্তে দেখবেন বাগানের রাস্তার পাশাপাশি উনি জাম লাগিয়েছেন, উনি কাঁঠাল লাগিয়েছেন, উনি আমের চারা লাগিয়েছেন, উনি আরও ফুল যেমন টগর ফুল লাগাচ্ছেন, প্রচুর ফুল লাগাচ্ছেন, লিচু গাছও লাগাচ্ছেন। ওনার ইচ্ছা এখানে যাবতীয় যে জায়গাগুলো পড়ে আছে সরকারে বলুন প্রাইভেট যদি কেউ করতে দেয় সেগুলো করবেন। উনি এখানে শস্য শ্যামলা সুন্দর করে তুলবেন। এই ফ্ল্যাটের দু সাইডে ঘাসের জঙ্গল হয়েছে, উনি সব সেই টুকটুক করে ঘাস পরিষ্কার করে, আর এই ঘর হয়েছে মানে ফ্ল্যাটটা যখন হয় মনে হয় সেই সময় পাথর টাথর মানে চারিদিকে দু সাইডে ফেলে একদম উঁচু ভরাট করে দিয়েছে, ভরাট ছিল আর কি। উনি সেইগুলো পাথরগুলো মানে বেছে বেছে ঘাস বেছে পরিষ্কার করে সেখানে সব চারা টারা লাগায়। কিন্তু আমাদের ভালো লাগছিল, কিন্তু ওই কোদাল নিয়ে দুবেলা যাওয়ার জন্য কেউ হয়তো যদি ভাবে যে ওই কোথা থেকে একটা চাষা এসছে, সেই ভয়টা আমি একটু করি আর কি। তাছাড়া আমার খুব ইচ্ছা যে উনি গাছ লাগান। আমি সবসময় বলছি যে তুমি বড় গাছ লাগাও, মানে বড় গাছ লাগালে বেশি খাটতে হবে না, বেশি কোদাল নিয়ে যেতে হবে না, হ্যাঁ, লোকের চোখে পড়বে না তাহলে অতটা। কিন্তু বড় গাছ লাগালে অল্প সময় একটু সার জল দাও, একটু জল দাও, একটু দেখাশোনা করো। কিন্তু ছোট গাছ লাগালে শসা আলু মানে উনি পেঁয়াজও লাগিয়েছিল একটু, তারপরে এই ফুল গাছ নানান রকম, আর এই লাউ কুমড়ো ধনে পাতা বেগুন এগুলো সমস্ত কিছু লাগালে সব সময় বাগানের পেছনে লেগে থাকে।